আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। খামেনি ইন্তেকাল করেছে ইরানের সর্বোচ্চ নেতা, আপনারা সবাই জানেন। বেধর্মীরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা যারা আজকে এই খামেনিকে চিরতরে বিদায় করে দিল দুনিয়া থেকে, এ কারণেই যে তাদের সাথে কেন আপোস করলো না, তাদের কথায় কেন রাজি হচ্ছিল না, তাদের কথা কেন মেনে চলছিল না, এইটার জন্য। কিন্তু খামেনি বুঝিয়ে দিয়ে গেলেন, এই মানুষটা বুঝিয়ে দিয়ে গেলেন যে বিধর্মীদের কাছে মাথা নত নয়, বিধর্মীদের কাছে ছোট নয়, তাদের সাথে কোনো আপোষ নয়, তাদের সাথে ইসলামকে কোনো প্রতারিত নয়। কিভাবে বাস্তবায়ন দেখাইলো। অবশ্য এই মানুষটা একটু চেষ্টা করতে পারতো কোনোভাবে লোকাইতে, কোনোভাবে সেফ জায়গায় থাকতে, কিন্তু তিনি সেটা করে নেই। তিনি বলেছিলেন, আমি যদি মারা যাই, যেখানে যাব সেখানেই মারা যাব। আমি তো ইন্তেকাল করব, আমি তো মারা যাব, আমি তো সারা জীবন বেঁচে থাকবো না। তাহলে আমি কেন তাদের ভয়ে আজকে পালাবো? কেন ইহুদিদের সাথে আমি আপোষ করে আজকে আমাকে নিজেকে বিলিয়ে দেব? বুঝিয়ে দিলেন এই ৮০+ বয়সের মানুষটা, যাকে দেখলে মন ভরে যায়। যারা আজকে হাসাহাসি করতেছেন, যারা উল্লাস করতেছেন এই মানুষটার ইন্তেকালে, তারা কি সত্যি মানুষ? তারা কি সত্যি মুসলমান? ইসলাম কান্ট্রি, সৌদি আরব, কুয়েত, বিভিন্ন দেশ যারা আছেন, আপনারা শুধু মুসলিম কান্ট্রির নামেই বাট আপনাদেরকে ঘৃণা করি। সেলুট কামিনী, সেলুট খামেনিকে। বিজয় হবে এই ইরানের ইনশাআল্লাহ। সবাই দোয়া করি এই মানুষটার জন্য, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করুক এবং জান্নাতবাসী করুক। আমিন।